তরমুজ দিয়ে ভীষণ মজার একটি পুডিং তৈরি করছি। তো স্বচ্ছ কাচের এই পুডিংটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমি এখন এখানে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। তো আমি এক ফালি তরমুজ নিয়ে নিলাম। এখন কেটে টুকরো টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যখন আপনারা বাসায় তরমুজ নিয়ে আসবেন এবং তরমুজটা কিন্তু লাল কম হবে অথবা মিষ্টি কম হবে, তখন আপনারা এভাবে চাইলে পুডিং তৈরি করে খেতে পারেন তরমুজ দিয়ে। তো আমি এখন ব্লেন্ডারে সবগুলো ছেঁকে নিচ্ছি। তরমুজের পাল্পটা নিচ্ছি, এখানে চিনি দিয়ে দিলাম, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে বিটার দিয়ে বিট করে নিব এবং দিয়ে দিলাম ফুড কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি তরমুজের একটা জেলি বানিয়ে নিব। যখন বলক চলে আসবে তখন আমি এটা একটা বোলে ঢেলে নিব। তো একটা বাটিতে ঢেলে এখন জেলিটাকে ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেব। এখন আমি দুধের মিশ্রণের জন্য দুধ নিয়ে নিলাম 3 কাপ। এখন চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। 1-2টা বলক চলে আসলে আমি নামিয়ে নেব। এখন আমি তরমুজের জেলিটা কেটে নিব। যেহেতু এটি ঠান্ডা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে নিব। তো তরমুজের জেলিটা কাটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং ওই দুধের মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। তো রেফ্রিজারেটরে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিয়ে 40 মিনিট পরে এখন আমার ঠান্ডা হয়েছে পুডিংটা। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও চাইলে এভাবে তরমুজ দিয়ে স্বচ্ছ গ্লাসের পুডিং বানিয়ে নিতে পারেন।